মুর্শিদাবাদ, যার কোনায় কোনায় ছড়িয়ে আছে অজানা রহস্য, অজানা ইতিহাস। মুর্শিদাবাদ তো অনেকে ঘুরতে গেছেন, কিন্তু জানেন কি গঙ্গার পশ্চিম পাড়ে রয়েছে মুর্শিদাবাদের অন্যতম আদি স্থান কিরিটেশ্বরী। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফ থেকে বেস্ট ট্যুরিজম ভিলেজ অফ ইন্ডিয়ার তকমা পেয়েছে মুর্শিদাবাদের গ্রাম কিরিটেশ্বরী। এখানে হিন্দু দেবীর মন্দির, কিন্তু কোনো সাধারণ এক মন্দির নয়। জানেন কি এই মন্দিরের বিশেষত্ব কি, যা কিনা ভারতের অন্য কোনো মন্দিরে পাওয়া যায় না? কিরিটেশ্বরী নামের কারণ কি? এই জায়গার নাম আগে কি ছিল? মুঘল, পাঠান এবং অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাবদের সাথে কিভাবে জড়িয়ে আছে এই জায়গার ইতিহাস? শুধুমাত্র পৌরাণিক দিক থেকে নয়, ঐতিহাসিক দিক থেকেও এই জায়গার গুরুত্ব অনেক। ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে জানতে পারবেন সব কথা। আর সেই সব কথা জানাতে আমি সায়নার পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক কিংবদন্তি, পৌরাণিক কাহিনীর সাথে আছে ধর্মান্ধতার উপরে উঠে এক সত্যি ঘটনা, এবং অবশ্যই আছে ঐতিহাসিক বিতর্ক। দেবী কিরিটেশ্বরীকে এখানকার হিন্দু মুসলমান তাদের নিজেদের অংশ বলেই ভেবেছে। আব্দুল হাকিম মণ্ডলের ইচ্ছানুসারে ওনার পুত্র লুৎফুল হকের তরফে মন্দির সংলগ্ন জমি দান করেছেন। জানা যায় শেষ জীবনে নবাব মির্জাফর ওনার দেওয়ানের পরামর্শে দেবী কিরিটেশ্বরী চরণামৃত পান করে কুষ্ঠ রোগমুক্ত হন এবং মন্দিরের পশ্চিম দিকে এক বড় পুকুর খনন করে দেন পুণ্যার্থীদের জন্য। মুসলমান রাজাদের সময় স্থানটি তীর্থস্থান হিসেবে পরিচিত ছিল। গৌড়ের পাঠান রাজাদের আমলেও দেবীর গৌরব অটুট ছিল। মুর্শিদাবাদের নবাবরাও দেবী কিরিটেশ্বরীকে সম্মান করতেন। সাধারণত আমরা যেসব সতীপীঠ বা শক্তিপীঠ মন্দির দেখতে পাই, সেখানে পুজো করা হয় দেবী মূর্তি বা ছবিতে, কিন্তু সেসব জায়গায় শিলারূপে সতীর দেহাংশ গুপ্ত থাকে এবং বিশেষ বিশেষ দিনে একমাত্র পুরোহিত সেই শিলা পুজো করেন। কিন্তু মাত্র 3টি সতীপীঠে একমাত্র শিলারূপে সতীর দেহাংশ পুজো করা হয়: হিমাচল প্রদেশের জ্বালামুখী মন্দির, আসামের কামাখ্যা মন্দির এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির। 16 শতাব্দীতে রচিত তন্ত্রচূড়ামণি গ্রন্থে এই মহাপীঠের কথা উল্লেখ আছে। পীঠ নির্ণয় গ্রন্থে বলা হয়েছে, ভুবনেশী সিদ্ধিরূপা কিরিটসহ কিরিটত দেবতা মিলা নামনি সংবর্তই ভৈরবস্তথা। মুর্শিদাবাদে হাজারদুয়ারির গঙ্গার ঘাটের অপর পারে ডাহাপাড়া রেল স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে রয়েছে হিন্দু ও তান্ত্রিক মতে 51 সতীপীঠের অন্যতম কিরিটেশ্বরী মন্দির। দেবীর এখানে অনেক নাম: মুকুটেশ্বরী, কিরিটেশ্বরী, ভুবনেশী, মহিষমর্দিনী বা নীলা এবং দেবীর ভৈরব সংবর্ত। কিরিটেশ্বরী নাম নিয়ে অনেক মত পাওয়া যায়, কিন্তু আসল কারণ আমরা জেনে নেব এখানকার পুরোহিত মশাইয়ের নিজের মুখ থেকে। কিন্তু তার আগে জেনে নেব আরও অনেক অজানা ইতিহাস। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার খাজুরদিহি গ্রামের সন্তান ভগবানচন্দ্র মিত্র 16 শতাব্দীর শেষ দিকে মুঘল সম্রাট আকবরের রাজসভায় একজন রাজকর্মচারী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। বহু গবেষক, ইতিহাসবিদদের মতে দিল্লিতে থাকার সময়ই ভগবানচন্দ্র তোডরমলের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। তাই সম্রাট আকবর তাকে প্রধান কানুঙ্গ পদে নিযুক্ত করেন এবং রায় উপাধিতে ভূষিত করেন। তোডরমল দায়িত্ব নেওয়ার পরেই রাজস্ব আদায় ও তার ঠিক হিসেব রাখার জন্য একাধিক কানুঙ্গ নিয়োগ করেন। এদের ওপরে একজন প্রধান কানুঙ্গ থাকতেন। তিনি বাংলা, বিহার, ওড়িশার দায়িত্ব সামলাতেন। কাটোয়ার খাজুরডিহি গ্রামের সন্তান ভগবানচন্দ্র রায়কে তিনি বাংলা, বিহার, ওড়িশার প্রধান কানুঙ্গ হিসেবে নিযুক্ত করেছিলেন। অনেক ইতিহাসবিদদের মতে অবশ্য ভগবানচন্দ্রের বংশধরেরা রায় উপাধি পান শাহ সুজা শাসনকর্তা হওয়ার পরে। ভগবানচন্দ্র রায় সম্রাট আকবরের কাছ থেকে কিরিটেশ্বরী মন্দির সংলগ্ন গ্রামের দেখাশোনার দায়িত্ব পান। পরবর্তীকালে 1679 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব এক ফরমান জারি করে ভগবানচন্দ্র রায়ের পুত্র হরিনারায়ণ রায়কে অর্ধেক সুবার প্রধান কানুঙ্গ হিসেবে নিযুক্ত করেন এবং হরিনারায়ণের পুত্র দর্পনারায়ণ রায় 1704 খ্রিস্টাব্দে বাংলার প্রধান কানুঙ্গ হন। তখন আজিমুস শান ছিলেন বাংলার নবাব। পরে বাংলার নবাব হন মুর্শিদকুলি খান। জানা যায় 1405 খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে যাওয়া কিরিটেশ্বরী মন্দির দর্পনারায়ণ রায় সংস্কার করেন, কিন্তু এখানে একটি বিতর্ক থেকেই যায়। 1748 খ্রিস্টাব্দে নাটোরের রানী ভবানীর স্বামী রামকান্ত মারা যাওয়ার পর নবাব আলীবর্দী খাঁ রাজা রামকান্তের স্ত্রী
রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। 1786 সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল অবিভক্ত ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদারি। তার রাজত্বকালে জমিদারি বর্তমান বাংলাদেশের নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ পর্যন্ত বিস্তার লাভ করে। এজন্য তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। জানা যায় রানী ভবানী স্বপ্নাদেশ পেয়ে পুরনো ভাঙা মন্দির থেকে কিরিটেশ্বরী শিলা উদ্ধার করে ওনার তৈরি করা মন্দিরে প্রতিষ্ঠা করেন। তার মানে দর্পনারায়ণ রায়ের প্রতিষ্ঠিত মন্দিরও ভেঙে গেছিল কি? এবং 1405 খ্রিস্টাব্দে কে এই মন্দির তৈরি করেছিলেন তারও কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। 16 শতকে চৈতন্যদেবের সমসাময়িক মঙ্গল বৈষ্ণব ও ওনার পূর্বপুরুষরা এই মন্দিরের সেবায়েত ছিলেন। কিরিটেশ্বরী নামের আগে এই জায়গার কি নাম ছিল? দেবীর ভৈরব অর্থাৎ মহাদেব সংবর্তকে নিয়ে কি বিতর্ক আছে? সে কথা জানার আগে শুনে নেব এখানকার কয়েক পুরুষ ধরে বংশানুক্রমে পুরোহিত শ্রী দিলীপ ভট্টাচার্যের মুখে কিরিটেশ্বরী নাম কেন হলো। এই হচ্ছে আমাদের 51 খণ্ডের খণ্ড। 51 খণ্ডের খণ্ড। আচ্ছা, কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ বলছেন এটা আদি ওটা আদি, এটা আসল একটা তর্জা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। কিন্তু আসল তথ্য হচ্ছে করটি। করটি থেকে কিরিটি কথাটি, এই হচ্ছে সেই গ্রন্থশিলা। এই করটি আমাদের 3টে পাঠে বিভক্ত। সূর্য, চন্দ্র, জ্ঞান, এখানে 3টে পাঠ। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে নাটোরের রানী ভবানী। নকশার মধ্যে মা ত্রিনয়নী ভিউ। বাকি যে নকশা দেখছেন এই নকশা কিন্তু ফুল পাতা লতা নয়। এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। প্রাচীন যুগে এখানে একসময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল। এইবার নকশা ছেড়ে দিন। এবার আপনারা এই খিলানটাকে বোঝার চেষ্টা করুন, ফোকটাকে, আর্চটাকে। এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য, যাতে আমরা বাঁকুড়ার ঘোড়া না বলি, বাংলা চাল। তাহলে বৌদ্ধ, ইসলাম, হিন্দু। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবেন, সেগুলো দেখবেন অদ্ভুত গঠনশৈলী। এই স্টেট নয়, স্টেট হয়ে গেলে কিন্তু হিন্দু হয়ে গেল, এটা তো একটা স্টেট, এটা সম্পূর্ণ হিন্দু স্থাপত্য। এই চালটাকে যখন আপনি বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন এর গঠনশৈলীটা আছে এরকম। এখানে আবার চারচালা হয়ে গেল হিন্দু, এই যে বাইরের চালটা আছে এরকম, চারচালা হয়ে গেল হিন্দু স্থাপত্য, পেটটা হয়ে গেল ইসলামিক স্থাপত্য, আর অগ্রভাগটা হলো বৌদ্ধ স্থাপত্য। নেপালের, তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয়। এই অদ্ভুত একটা ইতিহাস রানী ভবানী আজ থেকে 300 বছর আগে দিয়ে গেছিলেন। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা এই মূর্তির নাটোরের রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, এই মূর্তি মন্দির চত্বরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনোদিন আসতে পারেন তাহলে এই মূর্তি আপনাদের দর্শন করবে শিলার উপরে রাজবেশে। এই মূর্তি কেবলমাত্র 4 দিন বের করা হয় রাজবেশে। ওই সময় আমাদের উৎসব চলে, মেলা বসে, প্রচুর লোকের ঢল নামে। পৌষপর্ব মিটে গেছে, তো 1 বছর কাল বন্ধ হয়ে গেছে, একটা ছবি রেখেছি দর্শনের জন্য। এই মূর্তির গুরুত্ব কি? রানী ভবানী নিরাপত্তার প্রয়োজন মনে করে গেলেন কেন? খুব ভালো করে মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান মধ্যে ছোঁয়া আছে। যে আদল দেখুন, বৌদ্ধের আদল আছে। একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব একটা ছিল। এটাও মা। পাশের মন্দিরে দেখবেন খুব আদি আদি করে ডাকবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আছে। এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজন আছে। মা দুটো
অনেকের মতে দেবী কিরিটেশ্বরীর ভৈরব সংবর্তর যে মূর্তি পূজা করা হয় সেটি আসলে বুদ্ধ মূর্তি। পাল বংশীয়রা বৌদ্ধ মতাবলম্বী ছিলেন, তাদের আমলেই মূর্তিটি স্থাপন করা হয়। আবার অনেক ঐতিহাসিকদের মতে বৌদ্ধিক তান্ত্রিক রীতি অনুযায়ী ভৈরব সংবর্তকে পাল যুগে বুদ্ধ রূপে পুজো করা হতো। কিরিটকোনা মতান্তরে কিরিটকণা, গ্রামের নাম বটনগর। দেবী মাহাত্ম্যে লোকমুখে আজ কিরিটেশ্বরী। পঞ্চদশ শতকে রিয়াজুস সালতিন গ্রন্থে ও রেনেলের কাশিমবাজার দ্বীপের মানচিত্রে কিরিটকোনাকে কিরতকোনা বলে উল্লেখ করা হয়েছে। মুর্শিদাবাদের আরও অনেক অজানা ইতিহাস নিয়ে আসছি আগামীতে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।